আসসালামু আলাইকুম। দিস ইজ ইওর হোস্ট আবির এন্ড ওয়েলকাম ব্যাক টু আবির টেক বাংলা Pro73। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে বিজনেস কার্ড এটা আসলে কিভাবে আমরা বানাবো Adobe Photoshop এর মাধ্যমে। সো বিজনেস কার্ড দুইভাবে বানানো হয়, মানে হচ্ছে দুটো সফটওয়্যারের মাধ্যমে, Adobe Photoshop আর Adobe Illustrator এর মাধ্যমে। তো আজকে আমরা শিখবো Adobe Photoshop এর মাধ্যমে। সো চলুন আজকের ভিডিওটাতে আমি রিকোয়েস্ট করবো যে না টেনে সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনি হয়তো অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে যা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন। সো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। তো থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা এখানে আসবো। যখন আমরা নিউ ডকুমেন্ট নেব, তো এখানে আমরা একটা নাম দেব। এখানে আনটাইটেল 1 সবসময় দেখাবে। আমি এখানে বিজনেস কার্ড ডেমো নাম দিলাম। তারপরে 3.5/2 দিবেন আপনারা এখানে প্রিন্টে আসার পরে, ঠিক আছে। এখানে আমরা 3.5/2 দেব। দেন এখানে 300 থাকবে। এটাকে আমরা CMYK করে দিয়ে 16 বিট করে দেব। তো এটা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এরকম থাকবে, ব্যাস। এখানে আমার ছবি আছে আর এটা আমার ডেমো। তো এখানে আমরা একটা কালার দেব। তো কন্ট্রোল ডিলিট দিয়ে এই কালারটা দিলাম। দেন আমরা পেন টুলে আসবো। পেন টুল থেকে আমরা ডাইরেক্ট পেন টুলটা নিলাম, নিয়ে এটাকে আমরা শিফট দিয়ে সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা যদি শিফট এক্স দিয়ে ঘুরাই দিই। দেন এটাকে আমরা অল্টার ডিলিট দিলাম। এখান থেকে আমরা কালারটা দিলাম, দিয়ে এটা স্টকটা বন্ধ করে দিলাম। ওকে, গুড। আচ্ছা, এখন আমরা করবো কি এটা এত উপরে উঠে গেছে, কন্ট্রোল শিফট। ওকে, এখন এটাকে আমাদের সাইজ দিতে হবে। তো সাইজ করার জন্য এটা যেহেতু এরকম আছে, এটাকে আমরা একটু বাঁকাবো। তো কন্ট্রোল আর দিয়ে রুলার বার নিয়ে আসবো। আমরা রুলার বার নিয়ে এসে আমরা এখান থেকে সাপোজ এখান থেকে অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট টুল নিলাম একটা, এরকম একটা বানাইলাম আমরা। তো এখন আমরা একটা পলিগনা নেব। তো পলিগনাতে আসলাম আমরা। এখানে একটা জাস্ট ক্লিক দেবো। এখানে ইচ্ছা মতো পলিগনা দেওয়া যায়, মানে 3 স্টার 4 স্টার 5 স্টার। এখানে অ্যাডোবি যেহেতু আমাদের 5 স্টার সিলেক্ট করতেছে, আমরা এখানে ওকে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটা কালার দেই, ধরেন গোলাপি। স্ট্রোকটা আমরা বন্ধ করে দেবো, কারণ এলাকায় তো স্ট্রোক লাগে না। তো এটাকে আমরা একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করে নিই। পরবর্তীতে আমরা এটাকে এরকম করে নিলাম। তার মানে ছবিটাকে আমি এখানে নিয়ে আসব, বা এখানে আমরা চাইলে ছবিটা ওপেন করে নিয়ে আসতে পারি, বা প্লেস করে ফাইল থেকে এখানে প্লেস করা যায়, যে প্লেস ইমবেড। তো আমরা চাইলে এখান থেকে ছবি নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন যে আমার ছবি একদম ঝকঝকে আসছে। এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা সাইজে নিয়ে আসি, দিয়ে আমরা ইন্টার চাপ দেবো, দিয়ে এটাকে আমরা জায়গা মতো নিয়ে আসবো। চাইলে আমরা এটাকে একটু ডাউন করে আমরা এটাকে সিলেক্ট করে ছবির লেয়ারটাকে সিলেক্ট করে আমরা একটু সাইজে নিয়ে আসবো, ঠিক আছে। এটা এরকম রাইট উপরে নিয়ে যাবো আমরা। উপরে নিয়ে রাইট মাউস দিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেন এটাকে আমরা একটু যাতে নিয়ে আসতে পারি এভাবে। ওকে, ঠিক আছে। এখন আমরা করবো কি আমাদের কিছু টেক্সট লাগবে এবং আমাদের আরও কিছু লাগবে। তো এখন আমরা করবো কি এখান থেকে একটা লাইন নেব, জাস্ট শিফট ধরে একটা লাইন নেব। তো এখানে 4 পিক্সেল দেখাচ্ছে, তো আমরা এটাকে 1 করে দেব, এবং এটাকে আমরা এরকম ঝিরিঝিরি বা এরকম দিতে পারি। এরকম দেওয়ার পর এখন দেখতেছি যে এটা একটু দেখতে খারাপ দেখাচ্ছে। তো এটাকে আমরা চাইলে একটু ব্যবস্থা নিতেই পারি এখান থেকে এরকম, ঠিক আছে। এখন আমরা করবো কি, এখন আমাদের কাজ আছে একটু, সেটা অ্যালাইনমেন্টটা সোজা করতে হবে। তো এই দুটাকে আমরা তিনটাকে ধরে আমরা অ্যালাইনমেন্টটা সোজা করে দিই। এই যে এখান থেকে অ্যালাইনমেন্টটা সোজা করে দিলাম। ওকে, কাজ শেষ, সোজা বাংলাদেশ। তো এখান থেকে আমরা একটু বামে নিয়ে গেলাম। এখন আমরা করবো কি টি দিয়ে ট্রান্সফর্মে আসবো, টেক্সটে আসার পর আমরা জাস্ট চাপ দেব। তো এখন আমরা করবো কি আমি রিয়েল লাইফ ফন্ট নিছি। ওকে, তো আমার নাম লেখা হয়ে গেছে। এটাকে চাইলে আপনি একটু নিজের মতো ব্যবস্থা করে দিতে পারেন। সবসময় বলবো যে নামের ক্ষেত্রে 10 রাখবেন, 10 বা 8,
ঠিক আছে, রাখলেন। রাখার পরে এখন আপনি করলেন কি, এটাকে হচ্ছে একটা সাইডে দিলেন। ঠিক আছে, সাইড করার পর এখন আপনি হচ্ছে এই সাইডে আপনি চাইলে একটা রেক্টেঙ্গেল দিতেই পারেন, এটা আপনার মর্জি। তো এখানে আমার কোনো জোর জবরদস্তি নেই। এখানে আপনি চাইলে হচ্ছে নীল বা অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ঠিক আছে, এটা স্ট্রোকটা আমরা নিভাই দিলাম। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা পজিশনে আসছে আমাদের। তো এখন আমরা আগে টেক্সট দিই, টেক্সট দেওয়ার পর তারপর আমরা হচ্ছে আমাদের কালার নিয়ে কাজ করব। তো এটাকে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে একটু সাইজে নিয়ে আসবো, যেমন হচ্ছে 6 থেকে 7 রাখলে হচ্ছে আপাতত এই মুহূর্তে। এটা ডিজাইনের উপর নির্ভর করে। তো আমি এখান থেকে একটু সাইজ দিয়ে নিলাম। আচ্ছা, এটার একটু কালারটা আমরা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করার জন্য আমরা চাইলে গোলাপি দিতে পারি বা অন্য কালার। চাইলে এটা আমরা একটু সাদা দিয়ে দেখতে পারি, খারাপ লাগতেছে না, দেখতে সুন্দরই লাগতেছে। এখন আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট এটা সোজা করব। তো এই দুটোকে আমরা সিলেক্ট করলাম শিফট চেপে, দেন হচ্ছে এখান থেকে রাইট দিলাম। ওকে, যেহেতু আমাদের একটু জায়গা আছে, তো এখানে আমরা 7 দিলাম। না, আগে ভালো ছিল, এটা 6 থাক, বাট এটা 7-এ যাক। না, এটা হচ্ছে 10-এ আছে, চাইলে 11 দিতে পারেন। 10 থেকে 12-এর মধ্যে রাখবেন, এর বেশি বাইরে নেবেন না, তাহলে দেখতে আর কি খারাপ দেখা যাবে। এই দুটোকে আমরা সিলেক্ট করব, করে রাইট দিলাম। ওকে, তো এখানে আমরা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বসাবো বা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস বা আরও কিছু। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কিছু এলিমেন্টস জোগাড় করব, মানে ফোন, SMS এগুলো। তো যেহেতু আমরা হচ্ছে বিজনেস কার্ড বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। এখানে আমরা হচ্ছে কিছু ইলিপস দেবো এখন। তো ইউ চাপলে হচ্ছে রেক্টেঙ্গেল আসে, এখান থেকে আপনারা ইলিপস নেবেন, স্ট্রোকটা বন্ধ করে দেবেন এবং হচ্ছে এটার কালার সাদা দিলে আপাতত সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমরা সাদা দিলাম। তো এখানে চাইলে আপনি আপনার লোগোটা বসায় দিতে পারেন বা সাবস্ক্রাইব নাও এরকম বসায় দিতে পারেন। তো আমি দিচ্ছি, তো লেখার কালার মিশে গেছে আর কি। তো এখানে আমরা সাবস্ক্রাইব নাও বসালাম। এখন হচ্ছে এইটাকে আমরা অল্টার চেপে চেপে কপি করব। দেন এটাকে আমরা করব কি হচ্ছে সব কটাকে সিলেক্ট করব, করে হচ্ছে মিডল করে দেব। তো এখন আমরা করব কি হচ্ছে আমাদের কিছু PNG নামাইতে হবে। তো এগুলো আমাদের PNG নামানো আছে, অল আইকন PNG। ওয়েট, তো আমরা এখানে দেব হচ্ছে ফেসবুক, টুইটার বা ইমেল ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা হচ্ছে একটু দেখি, তো আমরা আপাতত একটু ফোন দিয়ে দিচ্ছি, যে এখানে মোবাইল। যদি সমস্যা হয় তাহলে শিফট অল্টার ছাড়া আপনি হচ্ছে এটাকে বসায় দিতে পারেন, সমস্যা নেই। তো এটার সাথে এটা যখন সিলেক্ট করবেন, করে এটাকে মিডল। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে আমরা বসাবো হচ্ছে ইমেল, তারপরে হোম অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি আমরা ছড়াবার বসায় দিই। তো এখানে আমি আমার হচ্ছে ব্রাউজার হিসেবে ইউটিউব চ্যানেলটাকে বসায় দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে হালকা একটু বড় রাখবেন, যাতে হচ্ছে এই সার্কেলের সাথে যায় আর কি। দুটাকে একত্র করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল মিডল দিবেন। এখন আমরা হচ্ছে লোকেশন দিলাম। যাচ্ছি।
তো লোকেশন আমাদের বসলো, এই দুটাকে সবসময় আমরা হচ্ছে গ্রাফিক্সের জন্য হচ্ছে অ্যালাইনমেন্ট সোজা রাখবো। দেন এখান থেকে আমরা হচ্ছে চাইলে হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা নিতে পারি, সমস্যা নেই। ওকে, কাজ হয়ে গেছে প্রায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সাইজ একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা এক সাইজে নিয়ে আসলাম। সাইজ করে এটাকে আমরা যখন মিডিল দেব তখন দেখতে ভালো লাগবে। ওকে, এখন আমরা হচ্ছে এখানে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি বসায় দেব। তো বসানো শুরু করছি, +880123। তো এখানে সবসময় বলবো যে এখানে সিম্পল ফন্ট ইউজ করবেন, যেমন এরিয়াল, ন্যারো ইত্যাদি, ঠিক আছে। এরিয়াল, রেগুলার এরকম কোনো ফন্ট ইউজ করবেন যাতে হচ্ছে লেখাগুলো যেন পড়া যায় আর কি, ঠিক আছে। একটা ডিস্টেন্স রাখবেন। তো আমি হচ্ছে এটার ভিউর থেকে গাইডটা তুলে দিচ্ছি, ক্লিয়ার রাইটস। ওকে, ধরেন হচ্ছে এইখানে আপনি রাখবেন। তো এইখানে রাখলে এই তিনটাকে আমরা সিলেক্ট করব, করে হচ্ছে জাস্ট মিডিল করে দেব। ওকে, এখন এটাকে আমরা করব কি, অল্টার ধরে জাস্ট কপি মারব, তারপরে এখানে আবার কপি দেব, এখানেও কপি দেব। ওকে, এখন আমরা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের জায়গায় আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের নামটা বসাই দিলাম। দেন হচ্ছে এটাকে আমরা আবার সিলেক্ট করব, একইভাবে শিফট চেপে ধরে সব সিলেক্ট করবেন, করে মিডল করে দেবেন। এখানে আমরা দিলাম হচ্ছে বগুড়া। কালার আপাতত একই রাখতেছি, কারণ হচ্ছে কালার আপনার যেটা মন চায় সেটা আপনি দিবেন, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। ওকে, তো দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্ট সোজা হয়ে গেছে। তো এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। দেন এটাকে যদি আমরা যদি সিলেক্ট করি, শিফট দিয়ে প্রত্যেকটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে গ্রুপ অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তো এগুলো কমপ্লিট, বাট এই সাইডে হচ্ছে অ্যালাইনমেন্টের সোজা নাও থাকতে পারে, সেই জন্য আমরা টেক্সটগুলোকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে লেফট অ্যালাইন দেব। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো একটু সাইজ আসছে। তো এখানে হচ্ছে আমরা চাইলে 4 দিতে পারি, না আগে 6 ভালো ছিল। তো এইভাবে যখন হয়ে যাবে তখন হচ্ছে আপাতত আপনাদের সামনের পার্টটুকু হয়ে গেল বিজনেস কার্ড। এখন এটাকে আমরা চাইলে Ctrl+Shift+S দিয়ে আমরা ওই ভার্সনে ইমেজ হিসেবে সেভ করে নিতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে ফটোশপে ডকুমেন্ট হিসেবে PSD ফাইলে বা TTF ফাইল এগুলো ইত্যাদিতে আমরা সেভ করে নিতে পারি। আশা করছি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে পাশে মানুষকে দেখার সুযোগ করে দিন যারা এই বিষয়ে জানতে আগ্রহী। আর আরেকটি কথা বলে যাই যে হচ্ছে আমাদের আরও আদার্স প্ল্যাটফর্ম আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নামে টিকটকেও অ্যাকাউন্ট আছে, আর লাইকিতে আবিটেক বাংলা লিখলে আপনারা অ্যাকাউন্ট পেয়ে যাবেন। সো চাইলে সেখানেও ফলো করতে পারেন। সো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।